আমাদের দেশের প্রেক্ষাপটে এমন অনেকেই আসলে আমরা দেখেছি, সেটা ছোট থেকে হোক, বড়রাও কিন্তু অনেক সময় এই ভুলটা করে থাকে যে ইফতার করার পরে একটা দীর্ঘ সময় কিন্তু তারা কোনো খাবারই গ্রহণ করে না, একেবারে তারা সেহরি খাচ্ছে। এক্ষেত্রে আমাদের একটা অনুরোধ থাকে যে আসলে ইফতারটাকে আপনি পরিমাণ মতো যদি আপনি খান, সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ৮টা ৯টা বা রাত ১০টার দিকে একটু হলেও আপনার ক্ষুধা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে কম ক্যালোরির কিছু খাবার গ্রহণ করার জন্য। অনেকে আছে যে ইফতারের পরে তাদের খেতে ইচ্ছা করে না। কিন্তু একেবারে আসলে স্টমাক খালি রাখাটা স্বাস্থ্যকর না। সেক্ষেত্রে আপনি খুব কম ক্যালোরি, হাই প্রোটিন অথবা ফাইবার জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আমরা সবসময় সাজেশন দিয়ে থাকি যে আপনি চাইলে ডিম খেতে পারেন, আপনি চাইলে একটু চিকেন স্যুপ খেতে পারেন অথবা কোনো সালাদ খেতে পারেন। অনেকেই আছেন আ ইফতারের এবং সেহরির মাঝামাঝি সময়টাতে এই যে না খেয়ে থাকছেন, এটাতে দেখা যায় যে অতিরিক্ত ক্ষুধা বেড়ে যায় এবং তখন সেহরিতে খাবারের পরিমাণটা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে দেখা যায় স্টমাক আপসেট থাকে, কারণ আপনি অল্প সময়ের মধ্যে এত বেশি খাবার খাচ্ছেন যেটা আপনার স্টমাককে ইরিটেট করতে পারে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে। সুতরাং আমরা ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত সময়টাতে আমরা ২ ঘন্টা ২.৫ ঘন্টা পর, পর অল্প, অল্প করে হেলদি কিছু স্ন্যাকস টাইপের খাবার খাওয়ার চেষ্টা করব।